কি হলো বলুন তো রাজামশাই? হঠাৎ করে ব্যথা শুরু হলো আর দমটা যেন বন্ধ হয়ে এলো, তবে এখন আর ততটা কষ্ট হচ্ছে না। নাড়ি চলাচলও তো স্বাভাবিক দেখছি। বিশ্রামের প্রয়োজন, আপাতত এটা খান, আশা করি ঘুম এসে যাবে। এটা কি মা? এটা হলো দেবীর প্রসাদ। আচ্ছা মা, মন্দিরের গায়ে পিতা ওই দুর্মূল্য পাথরগুলো খোদাই করে রেখেছেন কেন? যাতে চুরি না হয় সেই জন্য ওই পাথরগুলো ওভাবে মন্দিরের গায়ে লাগানো রয়েছে বাবা। আবার সেই একই রকম ব্যথা হচ্ছে বুকে। দম বন্ধ হয়ে আসছে রানী, মনে হচ্ছে বুকের ওপর কেউ যেন চেপে বসেছে। রানী, বৈদ্যমশাই! আবার বৈদ্যমশাই! আবার কালকের মতো হচ্ছে বৈদ্যমশাই, একটু দেখুন না। নাড়ির বেগ বেড়ে গেছে। কি হচ্ছে? প্রতিদিন একই সময়ে একই রকম বুকে ব্যথা, এ কি করে সম্ভব? সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে? মন্দিরের দুটি পাথর চুরি হয়ে গেছে মহারাজ, সেখান থেকে আর আলো বেরোচ্ছে না। হ্যাঁ, কি বলছো? তাই তাই কি আমি অসুস্থ হয়ে পড়ছি? সেখানে প্রহরা ছিল না? ছিল মহারাজ, কিন্তু কি করে চুরি হলো আমরা বুঝতেই পারলাম না। প্রহরী, তুমি রাজ জ্যোতিষীকে সংবাদ দাও এক্ষুনি। সে কি, এত যত্ন করে খোদাই করা পাথর চুরি হয় কি করে? কিন্তু পাথর চুরির সঙ্গে আপনার অসুস্থতার কি সম্পর্ক পিতা? এক সাধু আমাকে এই 4টি রত্ন দিয়েছিলেন। তখন আমি খুবই অসুস্থ ছিলাম। সাধু বলেছিলেন, এই 4টি রত্ন যতদিন থাকবে আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু যদি চুরি হয়ে যায় তাহলে অবধারিত মৃত্যু। মহারাজ, আমি প্রহরীর মুখে সব শুনে গণনা করে দেখলাম যে আপনার আন্দাজ যথার্থ। রত্ন চুরির সঙ্গে আপনার অসুস্থতার সম্পর্ক আছে। সে কি, তাহলে তো পিতার প্রাণ সংকটে। না, কাল থেকে আমি মন্দিরের পাহারায় থাকবো। এ কি, এ তো বাজ পাখি। কোথায় গেল? হারিয়ে গেল? না না না, এভাবে ওকে ধরা যাবে না। কালকে ঘোড়া নিয়ে প্রস্তুত থাকতে হবে। শেষ রত্নটি কিছুতেই নিয়ে যেতে দেওয়া যাবে না। এই রত্ন চলে গেলে পিতার মৃত্যু অনিবার্য। তাই যে করেই হোক এই বাজ পাখিকে ধরতেই হবে। এ কি, তোমরা তীর ধনুক নিয়ে কি করছো? আগে রাজকুমার, পাখিটাকে দেখলেই ছুঁড়বো। না না, খবরদার না। আমাকে সব কটা রত্ন উদ্ধার করতে হবে, তাই কেউই তীর মেরে পাখিটাকে হত্যা করবে না। অদ্ভুত দেখতে তো বাড়িটা। পাখিটা এই বাড়ির আড়ালে লুকিয়ে গেল কি করে? চারপাশটা খুঁজে দেখতে হবে। কাউকে খুঁজছেন? হ্যাঁ, একটা বাজ পাখি এখানেই কোথাও লুকোলো। তাই নাকি? আমার ঘরে একটা পাখি আছে, দেখুন তো সেটা কিনা। আচ্ছা চলুন। কই, কোথায় পাখিটা? ওই দিকে। ছটপট করে কোনো লাভ নেই, এখন তুমি আমার বন্দী।
এই তো, আহা কি সুন্দর তুমি। এবার আমি তোমায় বিবাহ করব। ছি ছি, আপনি এমন কথা বলবেন না। তোমাকে বিবাহ করব বলেই তো তুলে আনলাম। দৈব পাথরের সাহায্যে তোমাকে নতুন জীবন দিলাম। তোমাকে বিবাহ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে আমি এখন একটু বাইরে যাচ্ছি। তুমি প্রস্তুত থেকো। হ্যাঁ, মা, বাবা, আমি তোমাদের কাছে ফিরতে চাই। আমি কিছুতেই এই বিশ্রী জাদুকরকে বিয়ে করতে পারবো না। করতে হবে না। কে? আমি এই যে খাঁচায় বন্দি, আমি একজন রাজকুমার। এই জাদুকর আমাকে বন্দি করে রেখেছে। কিন্তু তুমি এখানে কি করে এলে? আমাকে বিয়ে করবে বলে আমার পিতামাতাকে বন্দি করে অসুস্থ অবস্থায় আমাকে তুলে আনে। জাদুকরের ভয়ে আমার মৃত্যু হয়। এইবার বুঝেছি ও কেন আমাদের মন্দির থেকে পাথরগুলো চুরি করেছে। কিন্তু আমি ওই জাদুকরকে বিয়ে করাচ্ছি, আমার মৃত্যুই ভালো ছিল। কেঁদো না, শোনো আমার কথা মন দিয়ে শোনো। তুমি তাকে বিবাহ করতে রাজি হয়ে যাও। না না না, এ অসম্ভব। না না, সত্যি সত্যি বিবাহ করতে হবে না, শুধু ছলনা করবে। আর এমন ভাবে করবে যাতে ও তোমাকে বিশ্বাস করে। তারপর 3টে জিনিস কৌশলে জেনে নেব। 1, রত্নগুলো সে কোথায় রেখেছে। 2, জাদুকরের মৃত্যু কিভাবে হবে। আর 3, আমি পাখি থেকে মানুষ কি করে হব। পারবে তো? পারবো, পারতে আমাকে হবেই, নইলে ওর হাত থেকে মুক্তি পাবো না। এই দেখো, এই দেখো, বিয়ের জন্য এই শাড়িটা এনেছি। বাহ, ভারী সুন্দর তো। আর এই হলো ফুলের মালা আর টোপর। বাহ, কিন্তু বিয়ের ভোজের জন্য কোনো আয়োজন থাকবে না? তাই তো, কি হবে? ভুল হয়ে গেছে। কাল বাজার করে এনো, আমি রান্না করব। তারপর কাল রাতেই বিবাহ হবে আমাদের। বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। কিন্তু জানো, আমার ভারী ভয় হচ্ছে। কেন? তুমি তো জাদুকর, কেউ যদি তোমায় মেরে ফেলে? আরে না না, আমাকে কেউ মারতে পারবে না। কেন? একমাত্র আমি যদি নিজে নিজেকে না মারি, আমি কোনোদিন মরবো না। আর আমি নিজেকে মারবো না নিশ্চয়ই। বাহ, এটা খুব ভালো। তবে মৃত্যু হলেও ওই দৈব পাথরগুলো তো রইলই। বাহ, খুব বুদ্ধি তো তোমার। কিন্তু পাথরগুলো কোথায় আছে তা তো আমি জানিই না। তোমায় বাঁচাবো কিভাবে? আরে বাইরে যে কুয়োটা আছে, ওর ভেতরে আছে সেই পাথরগুলো। বাহ, জানো সারাদিন ওই পাখিটা কানের কাছে ক্যাঁচর ম্যাচর করছে। ও নাকি মানুষ, মুক্তি চায়ও। চাইতে দাও, চাইতে দাও, কোনো লাভ নেই। আমি না মরা পর্যন্ত ওর মুক্তি নেই। একমাত্র আমার মৃত্যুর পরেই ওই রাজকুমার মুক্তি পাবে। কাজেই ওর আর মুক্তি পাওয়া হবে না। হ্যাঁ, সাবধান রাজকুমার, তোমাকে দেখে না ফেলে জাদুকর। জাদুকর ভোজের আয়োজন করে ফেরার আগেই আমাদের যা করার করতে হবে রাজকুমারী। ভালো করে চালের মাথায় অস্ত্র সাজাতে হবে যাতে ঠিক মতন লাগে। দেখো তো রাজকুমারী, সুতোগুলো টান টান হয়েছে? হ্যাঁ, হয়েছে। বেশ বেশ, তার মানে এই সেই কুয়ো। কিসের আওয়াজ? সাপ? এবারে কি হবে? আরে এ তো সাপে ভর। আমি তো এখন পাখি, ভুলে গিয়েছিলাম। নিজের ডানাকে কাজে লাগাতে হবে। রাজকুমারী, রাজকুমারী, দেখো দেখো, আমি সব এনেছি। তুমি এসেছো? জানো, তোমার সাথে থাকতে থাকতে আমিও জাদুর খেলা শিখেছি। তাই নাকি? বাহ 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 বাহ, বেশ বেশ, এই দেখাও খেলা। এই 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 সুতোগুলো একসঙ্গে তোমায় টানতে হবে। একসঙ্গে টানলেই মজা দেখতে পাবে। তাই নাকি? বেশ। অস্ত্র! এ কি
ছলনা, আমি নিজের গায়ে নিজেই অস্ত্রের আঘাত করলাম। তুমি খুব সুন্দর। তুমিও রাজকুমারী। তুমি আমাকে বিবাহ করতে রাজি? কিন্তু আমি আমার পিতামাতার কাছে একবার যেতে চাই। নিশ্চয়ই, তবে তার আগে আমার পিতার জীবন ফেরাতে হবে। এই নাও, এই পাথর তোমাকে এবং আমার পিতাকে দুজনকেই সুস্থ করবে।